আমাদের কর্ম অনুসারে জন্ম। জং জং বাপি শরণং তজ্জতন্তে ভাবিতং কলেবরম। শ্রীমদ্ ভাগবত গীতা বলছেন, যেই ভাব ভাবতে ভাবতে আপনি দেহ ত্যাগ করবেন, পরবর্তীকালে আপনি সেই দেহ প্রাপ্ত। ভারতবর্ষ হচ্ছে জন্মান্তরবাদ। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে হে অর্জুন, এর আগেও অনেকবার জন্ম হয়েছে, এর পরেও হবে। শুধু আগে কি কি জন্ম হয়েছে, কি কি করেছ তোমার মনে নাই, আমার মনে আছে। তফাৎ হবে এটাই। এই জন্য কি শ্রী ভগবানের অমৃত কথা এমনি জীবনদায়ী, যা আপনাকে আবার মনুষ্য জন্ম দান করবে। এর তাৎপর্য কি দাঁড়ালো? হরিনাম করলো না মরে গেল, আর হরিনাম করলো বেঁচে গেল? জি, যদি হরিগত প্রাণ হবে, হরিমুখী হবে, তাহলে আপনি আবার এই সুদূর্ল, এই বোধ সম্পন্ন, চেতনা সম্পন্ন একটি মানব দেহ পুনর্বার প্রাপ্ত হবেন। আর না হলে মরে গেলে, অর্থাৎ অধোগতি প্রাপ্ত হবে, নিম্নগামী ইতর জীবের হৃদয়ে প্রবেশ করবে। ইতর জীব হচ্ছে জীব জন্তু, পশু পক্ষী, কীট পতঙ্গ। থাকবে, সবকিছু থাকবে, তার মধ্য দিয়ে ভজন তো করতেই হবে, পথ তো চলতেই হবে। সুতরাং প্রাকৃতিক বিষয় তো থাকবেই অনেক জায়গায়। তা আপনারা এখনো বসলেও বসতে পারেন। আর কথা শুরু যখন হয়েছে, শেষের দিকে চলছে, কান পেতে গ্রহণ করে নেন। একটি ভক্ত ভগবানের উদ্দেশ্যে বলছেন যে প্রভু, সারা জীবনটাই কেবল দুঃখ পেয়ে গেলাম, শান্তি বলে কি জিনিস পেলাম না। আমি আপনার চরণে তুলসী দিই, আমি হাতে তালি দিয়ে কীর্তনও গাই, কিন্তু আমি সারা জীবনটাই কেবল কেঁদেই গেলাম, দুঃখ পেয়ে গেলাম। আর আমি দেখেছি যারা হরিনাম করে না, কৃষ্ণ নাম করে না, ধর্ম পথকে অবলম্বন করে না, এরা ভালো আছে, এরা সুখে আছে। কিন্তু আমাদের এত দুঃখ কেন? কৃষ্ণ ভক্তের এত দুঃখ কেন? সেটা জানতে চাই। ভগবান বললেন, তোর খুব দুঃখ তাই না? বলে, হ্যাঁ প্রভু। বলে, আমি তাহলে তোর ব্যবস্থা করে দিচ্ছি যাতে তোর আর কষ্ট হবে। বলে, প্রভু তাই করুন। বলে, শোনো, তোর যত দুঃখ যন্ত্রণা কষ্ট একটা পুডলিতে করে সব বেঁধে ফেল, একটা কাপড় পেতে দিয়ে যত রকমের দুঃখ আছে, কষ্ট আছে, সব বেঁধে ফেল, বেঁধে আমাকে দিয়ে দে। বলে, প্রভু এটা খুব ভালো লাগবে, আপনি সব নিয়ে নেবেন, আমার দুঃখ যন্ত্রণা কষ্ট, তাহলে তো ভালোই হলো, তাহলে বেঁধে দে। একটা কাপড়ে করে পুডলি বেঁধে ফেল, যত দুঃখ যন্ত্রণা কষ্ট সব আমাকে দিয়ে দে। ওই ভক্ত পুডলিতে করে সবকিছু বেঁধে ফেলল। বললেন, প্রভু এবার আপনি নেন। বলে, না বেটা, আমি নেব না। বলে, তাহলে? বলে, ওই দূরে একটা বিষ্ণু মন্দির আছে, আর ওই মন্দিরের পাশে একটা অশ্বত্থ বৃক্ষ আছে, ঠিক আছে? এই অশ্বত্থ বৃক্ষে তোর দুঃখের পুডলিটা টাঙিয়ে দিবি, ঝুলিয়ে দিবি, রেখে চলে আসবি।
বলে প্রভু অনেক দিন পরে খুব ভালো লাগলো কি আমার সব দুঃখ পুটলি বেঁধে গাছে ঝুলিয়ে দেব, তার মানে আমার আর কষ্ট থাকবে। শোনা যাচ্ছে? হ্যাঁ, তা ঘাড় নাড়ছেন না কেন? এখনই কত অভিযোগ করলো আমার এত দুঃখ তত দুঃখ, তা আমি যে বললাম তুমি পুটলি বেঁধে ফেলো, এটার বেলা ঘাড় নাড়ছো না কেন? তা বলে প্রভু আমি সব শুনে নিয়েছি, এইবার আমি পুটলি বেঁধে অসত্য গাছে ঝুলিয়ে দেব, দেরি করিস না। বলে তাহলে প্রভু খুব ভালো হলো, আমার আর কোনো দুঃখ থাকলো না। তা বলে প্রভু তাহলে আমাকে সুখ শান্তি প্রেম আনন্দ কবে দেবেন? বলে বেটা একটা সত্য আছে, কি এই তোর যেমন দুঃখের পুটলিটা গাছে তুলে দিবি, আর তুই বললি না কারো দুঃখ এত নাই, তোকেই বেশি দুঃখ দেওয়া হয়েছে, তো ওই গাছে দেখবি আরো অনেক পুটলি ঝুলছে, অনেকের অনেক পুটলি ঝুলছে। তা যেটা ছোট হবে, যেটা দুঃখ কষ্ট কম হবে, ওই পুটলিটা নিয়ে নিবি, তোর পুটলিটা টাকা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না মধু মাখা যেটি কৃষ্ণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি মধু মাখা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই না সুধা মাখা এই কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি মধু মাখা কৃষ্ণ জপদে 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 রসনা জপদে 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 রসনা জপদে 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 রসনা সুধা মাখা হরিনা মাঝে জপরে 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 রসনা মধু মাখা কৃষ্ণ সুধা মাখা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনা মধু মাখা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি এই নামে জপ হলো আপনারে, এই নামে জপ হলো আপনারে, ঘুচে যায় তৃষা প্রেম পাদাবাদে। এই নামে জপ হলো আপনারে, ঘুচে যায় তৃষা
প্রেম পারবাদে জপদে 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 রসনা জপদে 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 রসনা সুধা মাখা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখায়ে কৃষ্ণ নাম মধু মাখায়ে হরি নাম। বল কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখায়ে হরি নাম মধু মাখায়ে কৃষ্ণ নাম। হরি বল নিতাই গৌর প্রমানন্দে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখায়ে কৃষ্ণ নাম সুধা মাখায়ে হরি নাম। চলবে না, বন্ধ হবে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা মদিনা মধু মাখা। বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম। এই নামে জপ ভলো আপনাকে ঘুচে যাই তৃষা প্রেম পাঠাবাদে। এই নামে জপ ভলো আপনা ঘুচে যাই তৃষা প্রেম পাঠাবাদে। এই নাম জপ ভুলো আপনার বুঝে যাই তৃষা প্রেম ঘুচে পারাবারে। যাই তৃষা প্রেম পাঠাবাদে। জপদে 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 রসনা জপদে 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 রসনা সুধা মাখা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখায়ে হরি নাম মধু মাখায়ে কৃষ্ণ নাম। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা বলি না আমার সবচাইতে দুঃখ বেশি, কষ্ট বেশি। এই জন্য ভগবান বললেন একটা পুটলি বেঁধে ওই অসত্য গাছে ঝুলিয়ে দে, আর
ওখান থেকে একটা ছোট্ট পুটলি তুই নিয়ে চলে আয়। এখন ওই পুটলি বেঁধে অসত্য গাছের কাছে গেল, গিয়ে দেখতে পেলেন অগণিত পুটলি ঝুলছে ওই গাছে। এই নামি যখন ভলো আপনার ঘুচে যায় তৃষা প্রেম পারাবাদে। ওই এই নাম জপ ভুলো আপনারে বুঝে যায় তৃষা প্রেম পারাবারে। এই নামি জপ ভলো আপনার ঘুচে যায় তৃষা প্রেম পারাবাদে। বলো এই নাম জপ ভুলো আপনারে বুঝে যায় তৃষা প্রেম পারাবারে। জপদে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা হরিনা সুধা মাখা হরি নাম, মধু মাখা কৃষ্ণ নাম। সবাই একটু দাঁড়িয়ে পড়েন, তাহলে সবার দাঁড়াতে সুবিধে হবে। কিচ্ছু করা নেই, এ তো আচ্ছা হ্যাঁ। বন্যায় আমরা বেঁচে আছি তো এ সামান্য ব্যাপার, হরি বল। আমাদের কিচ্ছু করতে পারবেন না। এই আমার মাথায় জল পড়ছে, আমি চালিয়ে যাচ্ছি, কতক্ষণ চলবে? সুধা মাকা হরি না নিদাই গৌর হরি হরি বল। মধু মাখা কৃষ্ণ নাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি নাম, মধু মাখা কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম। রাম রাম হরে হরে। সে বাঁধতে গিয়ে দেখলো যে তার পুটলির চেয়ে সব পুটলি বড় বড়। এই জন্য সে কেঁদে ফেলল যে প্রভু আমি কি করব? ভগবান বললেন, বেটা, যে যার কর্ম ফলে সে সুখী কিংবা দুঃখী, কখনো এটা ভেবো না যে তোমার চাইতে অন্যজন ভালো আছে। এই জন্য শুধু দুঃখের পুটলিকে ছোট করা যায় সৎ পথে চললে, ধর্ম পথে চললে, আর শ্রীকৃষ্ণ সেবা করলে। তখন গিয়ে তোমার পুটলি ছোট হয়ে যাবে আর মানব জীবন সার্থক হয়ে যাবে। হরি বল, হরি বল।
হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ হেলাতে জীবন জাপিও নব যুগল কিশোর চরণ ভজ ওই হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ হেলাতে জীব জাপিও নব যুগল কিশোর চরণ ভজ তো জীবগে আশা নামি মকরন্তে তো জীব আশা নামি মকরন্তে রে পিপাসু মধুপে মজ রে পিপাসু মধুপে মজ তো জীব আশা হরি নাম মকরন্ধে তো জীব আশা হরি নাম মকরন্ধে ওরে পিপাসু মধুতে মজ ওরে পিপাসু মধুপে মজ হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ হেলাতে জীব জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ হেলাতে জীবন এই যে মানবী জীবন এ তো হেলা ফেলার জীবন নয়, এ তো অকারণে কাটাবার জীবন। এ যে হরি বলার জন্য, এ যে কৃষ্ণ সেবার জন্য, হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীব জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। তো জীবন আশা নামি মকরন্দে, জীবন আশা হরি নামি মকরন্দে, রে পিপাসুম তুমি মধুপে মজ। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। ওই হেলাতে জীব জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। জয় রাধে। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর
চরণ ভজ এলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন হেলাতে জীব জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ যুগল কিশোর চরণ ভজ যুগল কিশোর চরণ ভজ চরণ ভজ চরণ ভজ খেলা তে জীবন জাপি নাম যুগল কিশোর চরণ ভজ ওই হেলাতে জীব জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ যুগল কিশোর চরণ ভজ বলো গৌরাঙ্গ মহাপ্রভুকে ভক্তমন্ডলী মায়েরা কি হবে এইভাবেই হবে আপনাদের তো আর বসার কোনো সুযোগ নাই নিচে জল তাই না তাহলে কি এভাবেই শুনবে নাকি নেতাই গৌর আচ্ছা হয়ে গেল সময় অল্প সময়ের জন্য ভগবানের একটু অমৃত কথা আস্বাদন করে নেন খালি হাতে কেউ কোনোদিন যাব না আর হেরে যাব না এটাকে হার বলে না যে কোনো ভাবে কাজ করে নিতে হবে প্রকৃতি অনেক রকমের ভয় দেখাবে এতে ভয় করলে হবে না জীবনটাকে জয় করে নিতে হবে এর মধ্য দিয়েই ভগবানের কথা শুনে চলে যেতে হবে বলো রাধা মাধব কি একটা কথা বলি কিছু মনে করো না বলবো সবই ভালো লাগছে এইটা ভালো লাগছে না